যে গাছগুলি দেখতে পাচ্ছেন বা যে চারাগুলি দেখতে পাচ্ছেন সেগুলি পেনজির গাছ। এই গাছগুলিকে লাগানোর জন্য স্পেশাল কোনো মাটির মিশ্রণ আমার তেমন কোনো কিছু প্রয়োজন না। আমি নর্মালি যেমন শীতকালীন মাটি মিশ্রণ করি 60% মাটি, আপনার 30% কম্পোস্ট আর 10% বালি, এই যে মাটির মিশ্রণ করে করে আমি গাছ লাগিয়ে থাকি, সেই সমস্ত মাটির মিশ্রণে এই সমস্ত গাছগুলিকে লাগানো হবে। বিষয়টা হচ্ছে এই গাছগুলি লাগানো এতটা লেটে আনার পরে কেন হলো, তার প্রথম কারণ হচ্ছে অনেক গাছ লাগানো হয়, তার মধ্যে বেশ কিছু গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তো যে সমস্ত টবগুলিতে গাছগুলি নষ্ট হয়ে গেছে সেই সমস্ত টবগুলিতে এই পেনজি গাছগুলিকে প্রতিস্থাপন করব। আর পেনজি গাছ নিয়ে দু চারটে কথা না বলেই নয়, তার কারণ হচ্ছে পেনজি কিন্তু অত্যন্ত সুন্দর একটি ফুল, প্রজাপতি ফুল যেটাকে অনেকে বলে থাকে। আর বর্তমানে কিন্তু হাইব্রিড হওয়ার পর থেকে এই সমস্ত গাছগুলো অনেক সুন্দর হয় আর প্রচুর পরিমাণে ফুল ফোটে, আর খুব ছোট থেকে এরা ফুল দেওয়া শুরু করে আর লং টাইম ফুল দেয়। এই সমস্ত গাছগুলি কিন্তু মার্চ এপ্রিল পর্যন্ত মানে চোখ বন্ধ করে এরা ফুল দিতে থাকে আর অনেক টাইম। আর এই সমস্ত গাছগুলি কিন্তু মানে এই ফার্স্ট জানুয়ারিতে ফুল পাবেন আপনি এমনটা হয় না। এই সমস্ত ফুলগুলি মোটামুটি ফেব্রুয়ারি মানে ব্যাকে গিয়ে অনেকটা লেটে গিয়েই ফুলটা হয়। আপনি ফেব্রুয়ারি মাসে এই সমস্ত ফুলগুলো সবচেয়ে বেস্ট হয়ে থাকে। জানুয়ারিতে হবে না যারা অনেক আগে লাগিয়েছে তাদের হয়তো জানুয়ারিতে ফুল পাবে, কিন্তু সেই ফুলটি কিন্তু কম পাবে বা গাছ টপ সম্পূর্ণ টপ ভর্তি হবে গাছটা, তেমনটা কিন্তু হয় না। সেটা শুধুমাত্র দেখা যায় ফেব্রুয়ারি মাসগুলি হয়ে থাকে। তো এই গাছ লাগিয়ে দেওয়ার পর যেটা সবচেয়ে মেন পরিচর্যা সেটা হচ্ছে আপনার ধৈর্য। অবশ্যই আপনাকে খুব ধৈর্যের সঙ্গে থাকতে হবে। একদম স্লো গ্রোথের গাছ, আপনার মনে হবে যে এই গাছটি বাড়ছে না কেন, আপনি হয়তো খাবার প্রয়োগ করবেন, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর নেবেন এবং তারপরে তার মধ্যে অ্যাপ্লাই করা শুরু করবেন। আপনার গাছ কিন্তু একদম দফা। তেমন কোনোরকম কোনো পরিচর্যা লাগে না এই পেনজি গাছের, কিন্তু বাড়তি পরিচর্যায় গাছ নষ্ট হয়, তাই গাছ নষ্ট করবেন না। এই সমস্ত গাছগুলি খুব স্লো গ্রোথের গাছ, খুব ধীরে ধীরে বাড়বে, আর তার জন্য আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে। আর প্রথম অবস্থায় যে গাছটি লাগিয়ে দেওয়া হলো, এই যে চারাটি আমি লাগিয়ে দিলাম, এই চারাটি লাগিয়ে দেওয়ার পরে এখন আমি কোনো খাবারই দেবো না, কারণ গাছের মাটিতে যে খাবার হচ্ছে সে খাবারই সে খাবে। ঠিক এই গাছটি 21 দিন পর আমি একবার আপনার এই গাছে চাপানো সার দেবো। আর চাপানো সারের মধ্যে যেই খাবারটি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলবো যে আপনারা ব্যবহার করবেন, সেটা হচ্ছে আপনাদের একটা লিকুইড খাবার, যেটা হচ্ছে NPK 20-20-20। সেটা আপনাকে এই পেনজি গাছে ব্যবহার করতে হবে। সেটা একবার ব্যবহার করবেন 1 লিটার জলে গুলে নিয়ে, এক মানে 2 গ্রাম মতো গুলে নিয়ে আপনারা সেটা 200 ml এই সমস্ত গাছে ব্যবহার করবেন, বা একদম গাছটাকে স্নান করিয়ে দিয়ে একদম ব্যবহার করবেন, কারণ এটা লিকুইড সয়েলেবল, এটা গাছে পাতাতেও দেওয়া যায় এবং গোড়াতেও দেওয়া যায়। এই সমস্ত কিছু করে দেবেন, করে আর কোনো কিছু দেবেন না। ঠিক 7 দিন পর থেকে আপনার ছাদ বাগানে যদি লিকুইড কোনো খাবার থাকে, সবজি পচা জল বা খোল পচা জল, এই সমস্ত কিছু দিয়ে একদম পাতলা করে এই সমস্ত গাছে প্রতি সপ্তাহে ব্যবহার করে যান। আর খেয়াল রাখবেন যখন টবের ভর্তি হয়ে যাবে তখন আর খোল জল বা সবজি পচা জল আর ব্যবহার করবেন না। সেই সময় আপনারা কি করবেন, এই NPK 20-20-20টা আপনারা ব্যবহার করতে থাকবেন। আর এটা কিভাবে ব্যবহার করবেন, প্রতি 15 দিন অন্তর ব্যবহার করে থাকবেন। আপনার গাছের যে বুশ হবে সেটা কিন্তু অনেকটা বেশি হবে, এবং তার মানে এটা না যে মানে একদিনই হয়ে যায়। আমি কিন্তু আবারও বলছি খুব ধীরে হবে। মোটামুটি ফেব্রুয়ারি মাস গিয়ে অনেকটা বুশ একবারে চোখে পড়বে, আপনার মনে হবে যেন হঠাৎ করে গাছটা বড় হয়ে গেল। আর বাকি সময়টা কিন্তু এভাবেই আপনাদের চালিয়ে যেতে হবে। এবার পরবর্তীতে ফুল আপনারা অনেক আগে থেকে পেয়ে যাবেন, গাছে মোটামুটি 2-4টে ব্রাঞ্চ ছাড়া পর থেকে ফুল পেয়ে যাবেন। ফুল সবার আগে ফোটে, এর মাঝখানে যে পাতা দেখছেন সেখান থেকে ফার্স্ট ফুল ফুটবে, তারপর সাইড থেকে ব্রাঞ্চ বেরোবে, সেগুলো থেকে ফুল ফুটবে। আপনি যদি মনে করেন প্রথম ফুলটা আপনি নেবেন না, সেগুলিকে কেটে দিয়ে গাছটাকে বড় করবেন, সেটা আপনারা করতে পারেন, তাহলে সেটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হয়ে থাকে। আর প্রথম থেকে যদি আপনি ফুল নিতে থাকেন তাহলে গাছের কিন্তু অনেকটা মানে বেড়ে ওঠাটা অনেকটাই কম হয়, আর এমনি স্লো গ্রো থেকে আরও স্লো হয়। তো যেটা আপনার পছন্দ সেটা আপনারা করবেন। প্রথম থেকে ফুল নিতে চাইলে ফুল নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে একটু ধৈর্য হতে হবে। আর যদি প্রথম 2-4টে ফুল আপনি যদি কেটে দেন তাহলে মেন যে গাছটি রয়েছে সেই গাছটি কিন্তু ভালো হবে। আর এই তো খাবার, আর তেমন কোনো পরিচর্যা নেই। এবার হচ্ছে রোগ পোকামাকড়ের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে গাছের গোড়াটি যেহেতু মাটির সঙ্গে থাকে, তার জন্য সেখানটা পচে যাওয়ার একটা ব্যাপারটা থাকে, যে ফাঙ্গাল ইনফেকশন হয়। আর তার জন্য আপনাকে সবসময় যেন এখানে ব্লাইটক্স ব্যবহার করতে হবে। একদম ব্লাইটক্স 15 দিন পর গাছের উপর থেকে নিচ পর্যন্ত একদম স্নান করিয়ে দিতে হবে। আবারও বলছি, গাছের রোগ ধরে যাওয়ার পর কোনো ওষুধ প্রয়োগ করে কোনো লাভ হয় না, তেমন খুব একটা বেশি আহামরি কোনো কিছু হবে না। গাছ সুস্থ থাকতে আপনাকে এগুলি প্রয়োগ প্রতিনিয়ত করে যেতে হবে, তবে আপনার গাছ কিন্তু সুস্থ থাকবে এবং ভালো থাকবে। কম থাকতে বা ধরার আগেই আপনাকে এটাকে প্রয়োগ করতে হবে, ধরে আপনি প্রয়োগ করে তেমন কোনো কিছু হবে না। তা অবশ্যই এটা কিন্তু করতে হবে। আর যেটা হবে পেস্টের আক্রমণ, এক ধরনের শুঁয়োপোকার আক্রমণ হবে, যে শুঁয়োপোকাটি গাছে ফুল হওয়ার সঙ্গে সঙ্গে ফুলটিকে খেয়ে ফেলবে। দেখুন ফুলের মাঝখান দিয়ে ফুটো করে দেবে, গাছে পাতা ফুটো করে দেবে, এক ধরনের ছোটো ছোটো শুঁয়োপোকার আক্রমণ, যেটা মূলত ফেব্রুয়ারি মাস আসলে ঘটে। তার জন্য সুপার কিলার যথেষ্ট। আর তেমন কোনো বাড়তি তেমন কোনো মানে আহামরি পেস্টিসাইডের প্রয়োজন পড়ে না, তাতেই খুব ভালো হয়। আর সেটা আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো একটা পেস্টিসাইড, এটা আপনারা ইউজ করতে পারেন। বা বাজার চলতে অন্যান্য নতুন পাওয়া যায়, একতারা আপনারা নিতে পারেন কম দামের মধ্যে, এটাও বেশ ভালো কাজ করে। তো এরকম বাজার চলতে প্রচুর কম দামে পাওয়া যায়। আর অনেক দামি যেগুলি সেগুলি হয়তো অত দামি পোকামাকড় এর মধ্যে ধরে না,
তাই ওরকম দামি পেস্টিসাইডের প্রয়োজন পড়ে না। নর্মাল পেস্টিসাইড আর নিম জলতে মানে নিম তেল থাকলে তো আরও ভালো, নিম তেল স্প্রে করুন, তাতেও কিন্তু পোকামাকড় বেরিয়ে যাবে। আর একটা বিষয় থাকে সেটা জল দেওয়া অবশ্যই আপনাকে সামঞ্জস্য হতে হবে। এই সমস্ত গাছগুলি বাড়তি বা গাছে গোড়ায় জল জমে থাকে একেবারেই পছন্দ করে না, খুব হালকা জল পছন্দ করে আর হালকা পরিচর্যা এরা পছন্দ করে। বারবার গাছে গোড়া খোঁচাতে যাবেন না। যদি ঘাস বা কোনো কিছু হয়ে থাকে তবে নিড়ানি দেবেন, আর জলটা সবসময় হালকা জল রাখবেন, তাতেই যথেষ্ট। একদিন জল দিলে পরের দিন খেয়াল রাখবেন, যদি গাছ মনে হয় ঝিমিয়ে আসছে তাহলে একদিন জল দিয়ে নেবেন, তাতে এই গাছ ভালো হয়। আর একটা সূর্যালোক অবশ্যই লাগবে, সারাদিন সূর্যালোক যেখানে লাগে সেখানে সবচেয়ে বেস্ট এই গাছ হয়ে থাকবে। আর তার থেকে যদি কম বা বেশি লেগে থাকে তাহলে সে সমস্ত জায়গাতে যে হবে না তা না, সে সমস্ত জায়গাতে হবে, তবে সেক্ষেত্রে একটু ফুলের সংখ্যাটা কমতে পারে। তবে ফেব্রুয়ারি মাস আসলে কিন্তু এরা যে কোনো জায়গাতে খুব সুন্দরভাবে ফুল ফুটতে শুরু করে। আর তেমন কোন রকম কোনো পরিচর্যা নেই, জাস্ট পেনজি গাছ লাগালে আপনাকে ধৈর্যশীল ব্যাপারটা রাখতে হবে, তবে কিন্তু এই গাছে ফুল আপনি দেখার মতো পাবেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।